সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। মানবতা বিরোধী অপরাধে পলাতক শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মুজুমদারের নেতৃত্বে ৩ সদস্য ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ উল্লেখ করে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে ৩ দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সঙ্গে মিল দেখছে না জুলাই যোদ্ধারা। আর সমাজবিজ্ঞানীরা মনে করেন আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হলে আবারও যে আন্দোলন হবে না তার নিশ্চয়তা নেই। অন্যদিকে দলীয় স্বার্থে জুলাই আন্দোলনের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়ন না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মনে করেন রাজনীতিকরা। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, বরং দ্বিমত থাকা বিষয়গুলো সংশোধিত আকারে আবার আলোচনায় উঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, সব বিষয় ঐক্যমত্য না হলেও জাতীয় স্বার্থে মৌলিক বিষয় একমত হওয়া জরুরি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সোমবার উপকূলীয়বর্তী এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস। লঘুচাপের কারণে খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ অনেক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নদী বন্দরে ১ এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ থাকার মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছেন হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে এই বিভীষিকাকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এশিয়ান কাপ বাছাই খেলা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার দিবাগত রাতে দেশের মাটিতে পা রাখে আফিদা খন্দকারা। পরে রাতেই তাদেরকে দেয়া হয় সংবর্ধনা, যদিও এবারে বিশেষ কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি। ফলে নারী দলের সাফল্যের যথাযথ মর্যাদার জায়গায় এক ধরনের শূন্যতা থেকেই গেল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।